সবার দোয়া চাই ব্যাস এবং আমার দোয়া তাদের জন্য রইল। আপাতত চিকিৎসার যেটা হলো যে আপনার হয়তো সবাই শুনছেন তার একটা অস্ত্রোপচার হয়েছে, এরপরে রেডিয়েশন চলেছিল তার একটানা প্রায় 2 মাসের মতো। শেষ ইচ্ছা মাতৃভূমিতে ফেরা। সরাসরি সম্প্রচারে এসে হাউমাউ করে কাঁদলেন শাকিব খান। ইলিয়াস কাঞ্চনের জন্য দেশবাসীর কাছে হাত জোর করে ক্ষমা চাইলেন। দর্শক, আজ ঢালিউড পাড়ায় এবং পুরো বাংলাদেশের আকাশে বাতাসে যেন কেবলই শোকের এক ভারী কালো ছায়া নেমে এসেছে। যে মানুষটির জন্য গত কয়েকদিন ধরে পুরো দেশের প্রতিটি মানুষ চোখের পানি ফেলছে, যে মানুষটির সুস্থতার জন্য প্রতিটি ঘরে ঘরে মসজিদে মন্দিরে লাখো মানুষের হাত উঠছে, সেই কিংবদন্তি অভিনেতা ও নিরাপদ সড়ক আন্দোলনের মহানায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে এবার এমন এক হৃদয় বিদারক খবর সামনে এলো, যা শুনে আপনার বুকের ভেতরটাও রীতিমতো মোচড় দিয়ে উঠবে এবং চোখের পানি কোনোভাবেই ধরে রাখতে পারবেন না। আর এই ভয়ঙ্কর দুঃসংবাদটি অন্য কেউ নয়, স্বয়ং ঢালিউড সুপারস্টার শাকিব খান গভীর রাতে সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে হাউমাউ করে কেঁদে কেঁদে পুরো দেশবাসীকে জানিয়েছেন যে শাকিব খানকে সবাই সবসময় হাসি খুশি, অত্যন্ত আত্মবিশ্বাসী ও গ্ল্যামারাস রূপে দেখে অভ্যস্ত, সেই মেগাস্টারকে আজ ক্যামেরার সামনে ছোট বাচ্চার মতো টুকরে টুকরে কাঁদতে দেখে পুরো দেশ রীতিমতো স্তব্ধ ও বাকরুদ্ধ। হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকা ইলিয়াস কাঞ্চনের জীবনের শেষ একটি করুণ ইচ্ছার কথা প্রকাশ্যে এনেছেন শাকিব, যা শুনে আজ কাঁদছে গোটা বাংলাদেশ। কি সেই শেষ ইচ্ছা? কেঁদে কেঁদে শাকিব খান দেশবাসীর কাছে হাত জোর করে কি এমন কাতর আরতি জানালেন? চলুন আজকের এই অত্যন্ত আবেগঘন, শ্বাসরুদ্ধকর ও এক্সক্লুসিভ প্রতিবেদনে পুরো বিষয়টি একেবারে বিস্তারিত জেনে নেই। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার আশায় সুদূর যুক্তরাজ্যের লন্ডনে আজ প্রায় 15 মাস ধরে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বাংলা চলচ্চিত্রের একসময়ের মুকুটহীন সম্রাট, কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ইলিয়াস কাঞ্চন। বেদের মেয়ে জ্যোৎস্না থেকে শুরু করে অসংখ্য কালজয়ী সিনেমা দিয়ে যিনি বছরের পর বছর এদেশের মানুষকে মুগ্ধ করে রেখেছেন, আজ সেই মানুষটির জীবন প্রদীপ যেন নিভু নিভু করছে। 2023 সালের অভিশপ্ত সেই 26 এপ্রিল দেশ ছাড়ার পর থেকে একের পর এক জটিল অস্ত্রোপচার এবং দীর্ঘ যন্ত্রণাদায়ক চিকিৎসার পর তিনি আজ বড়ই ক্লান্ত। তিনি এখন বিদেশের ওই হাসপাতালের অচেনা সাদা বিছানায় পুরোপুরি নিশ্চুপ, এমনকি নিজের কাছের মানুষদেরও নাকি ঠিক মতো চিনতে পারছেন না। যে কণ্ঠ একদিন রাজপথে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠত, সেই কণ্ঠ আজ পুরোপুরি স্তব্ধ। আর ঠিক এমন এক শ্বাসরুদ্ধকর ও চরম হতাশাজনক পরিস্থিতির মাঝেই গতকাল গভীর রাতে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড পেজ থেকে সরাসরি ক্যামেরার সামনে আসেন সুপারস্টার শাকিব খান। গভীর রাতের সেই নিস্তব্ধতা ভেঙে তার এই হঠাৎ উপস্থিতিতে ভক্তরা প্রথমে চমকে উঠলেও পর মুহূর্তেই তাদের বুকটা অজানা এক আতঙ্কে কেঁপে ওঠে। পর্দায় দেখা যায় এক বিধ্বস্ত, ক্লান্ত এবং অশ্রুসিক্ত শাকিব খানকে। কোনো ধরনের পূর্ব প্রস্তুতি বা ভূমিকা ছাড়াই তিনি অঝরে কাঁদতে শুরু করেন। চোখের পানি মুছতে মুছতে শাকিব এমন কিছু কথা বললেন যা বাংলাদেশের বিনোদন জগতের ইতিহাসে এক অবিস্মরণীয় ও বেদনা বিধুর অধ্যায় হয়ে থাকবে। শুকনো ও কাঁপা কাঁপা কণ্ঠে শাকিব খান বলেন, আজ আমি আপনাদের সামনে কোনো সুপারস্টার হিসেবে আসিনি, ক্যামেরার সামনের কোনো নায়ক হিসেবেও আসিনি। আজ আমি এসেছি ইলিয়াস কাঞ্চন সাহেবের একজন স্নেহের ছোট ভাই হিসেবে, তার একজন সহকর্মী হিসেবে এবং এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে।
কাঞ্চন ভাইয়ের বর্তমান অবস্থার যে খবর আমি একটু আগে পেয়েছি তা নিজের ভেতর চেপে রাখার বা সহ্য করার মতো শক্তি আজ আমার নেই। আমার বুকটা ফেটে যাচ্ছে। শাকিব খান কান্নায় ভেঙে পড়ে জানান, ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটেছে। চিকিৎসকদের সব চেষ্টাকে হার মানিয়ে তিনি ক্রমশ দূরে সরে যাচ্ছেন। আর এই জীবনের একেবারে শেষ প্রান্তে এসে বিদেশের মাটিতে শুয়ে তিনি একটি শেষ ইচ্ছার কথা ব্যক্ত করেছেন। শাকিব খানের গলা তখন কান্নায় ধরে আসে। তিনি অঝোর ধারায় কাঁদতে কাঁদতে বলেন, কাঞ্চন ভাই আর বিদেশের মাটিতে থাকতে চাইছেন না। তার একটাই শেষ ইচ্ছা, তিনি তার নিজের দেশে তার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে চান। যে দেশের মাটি ও মানুষকে তিনি এত ভালোবেসেছেন, যে দেশের সাধারণ মানুষের নিরাপদ জীবনের জন্য সড়কে মৃত্যুর মিছিল থামানোর জন্য তিনি নিজের ক্যারিয়ারের সোনালী সময়গুলোকে বিসর্জন দিয়ে সারাটা জীবন রাস্তায় রাস্তায় কাটিয়েছেন। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তিনি সেই দেশের মাটিতেই ফিরে আসতে চান। তিনি চাইছেন যদি তাকে চলেই যেতে হয় তবে যেন বাংলার মাটিতেই তার শেষ ঠিকানা হয়। তিনি বিদেশের মাটিতে নয় বরং নিজের দেশের মানুষের গন্ধ নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে চান। সুপারস্টারের মুখ থেকে এই কথাটি শোনার পর সম্প্রচারে যুক্ত থাকা লাখো দর্শক কান্নায় ভেঙে পড়েন। সবার চোখের সামনে ভেসে ওঠে সেই দৃশ্য, কিভাবে রোদ বৃষ্টি উপেক্ষা করে এই মানুষটি পথে প্রান্তরে ছুটে বেরিয়েছেন শুধু সাধারণ মানুষের জীবন বাঁচাতে। স্ত্রী জাহানারা কাঞ্চনকে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় হারানোর পর নিজের জীবনের সবটুকু ব্যক্তিগত শোককে শক্তিতে পরিণত করে তিনি রাজপথে নেমেছিলেন। পরিবহন সিন্ডিকেটের রক্তচক্ষু বাধা বিপত্তি আর নানা হুমকি ধামকি উপেক্ষা করে তিনি সাধারণ মানুষের নিরাপদ জীবনের গ্যারান্টি চাইতে রাস্তায় রাস্তায় গলা ফাটিয়েছেন। সম্প্রচারের একেবারে শেষ পর্যায়ে এসে শাকিব খান যেন এক অন্যরকম মানবিক উচ্চতায় চলে যান। তিনি দুই হাত জোর করে অঝোর ধারায় কাঁদতে কাঁদতে পুরো দেশবাসীর কাছে এক আবেগঘন ও ঐতিহাসিক আবেদন রাখেন। তিনি বলেন, কাঞ্চন ভাই সারা জীবন মানুষের জন্য কাজ করেছেন। নিজের জীবনের সবটুকু শোককে বুকে চেপে অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছেন। আজ তিনি বড় অসহায়। আমি দেশের প্রতিটি মানুষের কাছে, আমার অগণিত ভক্তদের কাছে আজ দুই হাত জোর করে বিনীত অনুরোধ করছি, আপনারা আমার ভাইয়ের জন্য আল্লাহর দরবারে মন থেকে দোয়া করবেন। মানুষ মাত্রই তো ভুল হয়, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। তার এই দীর্ঘ অভিনয় জীবনে বা বছরের পর বছর ধরে নিরাপদ সড়ক চাই আন্দোলন করতে গিয়ে হয়তো অনেক স্বার্থান্বেষী মহলের বা সাধারণ মানুষের মনে তিনি কোনো কষ্ট দিয়ে থাকতে পারেন। যদি তিনি জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কারো মনে কোনো আঘাত দিয়ে থাকেন, কোনো ভুল করে থাকেন, তাহলে আপনারা তাকে আল্লাহর ওয়াস্তে সম্পূর্ণ ক্ষমা করে দিবেন। আল্লাহ যেন তার সহায় হন এবং তাকে দ্রুত সুস্থ করে তার প্রিয় মাতৃভূমিতে ফিরিয়ে আনেন। দর্শক, ইলিয়াস কাঞ্চনের এই শেষ ইচ্ছে এবং শাকিব খানের এই আবেগঘন বক্তব্য নিয়ে আপনাদের কি অনুভূতি? আসুন আমরা সবাই মন্তব্যের ঘরে এই কিংবদন্তি অভিনেতার জন্য মন থেকে দোয়া করি এবং তাকে ক্ষমা করে দেওয়ার কথা লিখি। আপনাদের একটি মন্তব্য হয়তো অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে পৌঁছাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সবার কাছে এই খবরটি পৌঁছে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করুন। বিনোদন জগতের এমন সব এক্সক্লুসিভ খবরের নিরপেক্ষ বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।